আমি আবারও চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের সিম্পল মাম্পি ব্লগে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চলো। আর আজকে আজকে রান্না হবে দেশি মুরগির মাংস, দেশি মুরগির কষা। তো চলো তোমরা দেখবে আমি কীভাবে রান্নাটা করছি, আর রেসিপিটা দেখে নাও সম্পূর্ণ। তো এখানে আমি 500 মতো দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এখানে গোটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে নিয়েছি, আদা, রসুন, একটা টমেটো, পেঁয়াজ আর কিছু 3টে কি 4টে সাইজের একটু মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে আমি মিক্সচারিতে সব মশলাগুলো পেস্ট করে নেব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। তো এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই দেশি মুরগির মাংসটা আগে মাখিয়ে নেব, কারণ পেঁয়াজ কুচি দিয়ে আর যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে 1 চা চামচ নুন দিয়ে নিলাম আর 1 চা চামচ হলুদ দেব। তো এবার ওই মশলাটা দিয়ে দেব। আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, কারণ সর্ষের তেল দেবো। মাংসটা সর্ষের তেল দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। এখন ভালো করে এটা মাখিয়ে নেব। যেহেতু এই থালাটা ছোট ছিল, এটাতে মানে মাখানোটা খুব অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি একটু গাবলাতে ঢেলে নিলাম, গাবলাতে মাখিয়ে নিচ্ছি। এই দেখো। তো মাখিয়ে মাংসটা সুন্দরভাবে মাখিয়ে নেব কিন্তু। তো মাংসটা ভালো করে মাখ মশলাটা যাতে ভালোভাবে মেশে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে এবার ঢেকে রাখবো, থালা দিয়ে চাপ দিয়ে ঢেকে রাখবো। প্রায় 15 মিনিট ঢাকা থাকবে। তো এভাবে আমি আলুটা এবার ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে আলু ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম গোটা দুটো শুকনো লঙ্কা, এলাচ আর গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ অল্প পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ কুচি দিলাম আর সঙ্গে টমেটোটাও দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একটু লাল লাল হলে তারপরে আমি এতে দিয়ে দেবো সে একটু মিক্সচার বাটিতে যে মশলাটা ছিল সেই মশলাটা ধুয়ে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিলাম একটু এতে নুন। যেহেতু আমি দেশি মুরগির চিকেনে কিন্তু নুন, হলুদ, মশলা দিয়ে আর তেল দিয়ে মাখিয়ে ঢেকে রেখেছি, তাই এটাতে একটু কম করে সব মশলা দিয়ে কষাতে হবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এবার ঢেকে রাখা সেই দেশি মুরগির মাংসটা দেখো কত সুন্দর হয়েছে। 15 মিনিট ঢাকা ছিল। এবার আমি এটা ওই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো মাংসটা। দিয়ে ভালো করে এটা আর কষিয়ে নেব। এভাবে মাংসটা কষাতে হবে। আর এইদিকে আমি এই মাংসতে গরম জল অ্যাড করব, কারণ গরম জল দিলে টেস্ট হয়। যে কোনো তরকারি, সবজি কিংবা চিকেন কিংবা মটন রান্না করলে আমি গরম জলটাই অ্যাড করি, কারণ গরম জলটা দিলে খুব টেস্ট হয়। তোমরাও গরম জলটা অ্যাড করবে। এদিকে জলটা গরম হয়ে গেছে আর আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেশি মুরগির মাংস দেখো কষানো হয়ে গেছে, আমি গরম জলটা অ্যাড করে দিলাম। আর এটা একটু অনেক সময় ধরে ফুটাতে হবে, কারণ দেশি মুরগির মাংসটা একটু কিন্তু শক্ত শক্ত টাইপের হয়, তার জন্য একটু বেশি করে ফুটালে মাংসটা নরম হবে। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, গরম জল। এখন আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিলাম। তো এখন আমি ঢাকা দিয়ে দেবো, যেহেতু নুন হলুদ সব ঠিক মাপেই দিয়েছি, তার জন্য আমার আর নুন দিতে হলো না।
তো এইভাবে প্রায় 20-25 মিনিট ঢাকা থাকবে। আর গ্যাসটা আমি লো করে দিয়েছিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। তো দেখো আমার দেশি মুরগির চিকেনটা রান্না হয়ে গেছে, আর আমি একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেশি মুরগির কষা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর রান্নাটা মানে হয়েছে। বেশি একদম শুকনো না, বেশি ঝোলও না, একটু গাঢ় গাঢ় করে নামিয়েছি তরকারিটা। তো খেয়ে দেখবো এটা কেমন টেস্ট হয়েছে, তারপর তোমাদের তো বলছি। রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি খেতেও বসে গেছি। আর খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে। দেখো এখানে আমি নিরামিষ সবজি করেছি, ফুলকপি আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর দেশি মুরগি কষা, দেশি মুরগির মাংস কষা রান্না হয়েছে, এখন খাবো। তো চলো চিকেনটা খেয়ে দেখি কেমন লাগে। দারুণ হয়েছে, দারুণ। এটা গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগবে। তো একটু লাইক করবে।